নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে। আমি আকাশ রয়েছি তোমাদের সাথে এবং তোমাদের সাথে আছে শুভ, শান্তনু, সৌমেন এবং রিকু। তোমরা হয়তো সবাই জানো যে সামনেই আসছে বিশ্বকর্মা পুজো। তো সেই বিশ্বকর্মা পুজোকে ঘিরেই আমরা একটা গল্প শুনে নেব শুভর কাছ থেকে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের নতুন এপিসোড। তার আগে একটা কথা বলে দিই তোমাদের, তোমরা অবশ্যই গল্পটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনো এবং কে কোথা থেকে গল্পটা শুনছো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। শুরু করছি আজকের এপিসোড। শুভ সন্ধ্যা। আমাদের টিমমেট সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আমাদের দর্শকবৃন্দদের সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গল্পটা মানে কিরকম বলবো আকাশ, এই যে তোমরা সবাই জানো মোটামুটি আমি ছবি আঁকি। তো আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। সামনে যেহেতু দুর্গাপুজো আসছে, সেহেতু প্যান্ডেলের কাজে যেতে হয়। অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমাদের কাজ থাকে রঙের। তা রঙের সাথে সাথে কি প্রচুর লোক ওইখানে কাজ করে। মানে আমরা কি বলতো, একটা জায়গায় বেস করে সেখানটাতে আমরা কাজবাজ করি। কাজবাজ হয়ে গেল, ওই কাজগুলোকে নিয়ে গিয়ে প্যান্ডেলে গিয়ে লাগিয়ে দেওয়া হয়। তো এইভাবে আমাদের কাজ চলে। আগে থেকে রেডি করে প্যান্ডেলে গিয়ে লাগিয়ে জাস্ট গিয়ে লাগানো, ওখানে কাজ থাকে। আর যদি কোথাও ট্যাচআপ দিতে হয় সেটা আমরা গিয়ে করে দিই স্পটে। মানে স্পটে গিয়ে আমাদের কাজ হয় না বেশি, যা হয় ওই জায়গাটায় দাঁড়িয়ে। তো আজকে বললো একটা কাছারি বাড়ির ঘটনা। আমাদের গোবরডাঙ্গার মধ্যেই আছে, ওটার মধ্যেই পড়ে জায়গাটা কাছারি বাড়ি। তো ওই কাছারি বাড়িরই গল্প। তোমাকে আগে থাকতে বলি, আমাদের কাজ হয় তো, আমরা যখন প্যান্ডেলের কাজ করি তখন আমাদের জানি না ধর্মটাকে কে কেমনভাবে দেখে, কিন্তু আমাদের ওখানে না হিন্দু বলো মুসলিম বলো এরকম প্রচুর লোক কাজ করে। তখন না কোনো ওই বিভেদটা থাকে না যে মুসলিম এ পুজোর কাজ করবে না, এরকম কোনো বিষয় হয় না। আমরা সবাই মিলেমিশেই কাজটা করি। তো ওই যেখানে কাজ করি সেখানে একটা ঘটনা ঘটে। ঘটনাটা কিরকম, আমি মোটামুটি প্রায় 4 বছর ধরে কাজ করছি ওখানে। তো আমি এটা জানতাম না বেসিক্যালি। এবারে ওই মানে পুরো জায়গাটা না একদম জঙ্গল বলতে পারো। তার মধ্যিখানে ওখানে একটা বলা ভুল, ওখানে পরপর 3-4টে ঘর বানানো। ঠিক আছে, মানে এক লাইন দিয়ে দেখলে মনে হবে কি দূর থেকে দেখলে একটাই বাড়ি, কিন্তু একটা নয়। কিছুটা গ্যাপ দিয়ে, মানে ধরো হাত 10 গ্যাপ দিয়ে আবার একটা ঘর, এরকমভাবে পরপর সাজানো ঘরগুলো। ওখানে আমি কি মানে বহুকাল আগে আমি শুনেছি ওখানে গরু মোষদের খাবার দেওয়া হতো, মানে খাটাল টাইপের ছিল। তো ওটা বন্ধ হয়ে যায়। তারপরে অনেকটা সময় পড়ে থাকার পরে মানুষজন ব্যবহার করে না করতে করতে তখন এই যে যার হয়ে কাজ করি সেই দাদা ওই জায়গাটা ভাড়া নেয়। তো ভাড়া নিয়ে আমাদের প্যান্ডেলের যত সরঞ্জাম থাকে সব ওখানে গোডাউন মতো করে। এবার যেহেতু গোডাউনটা, সেহেতু আমাদের কাজ করতেও সুবিধা হয়। তো আমরা সবাই মিলে, মানে মোটামুটি তুমি ধরে নাও আমরা এক সময় 20-22 জন মিলে ওখানে কাজ করি। মানে এতটাই ওখানটা লোকজন হয়ে যায়। আর ওর চারদিক দিয়ে, মানে ওই বাড়িটার ঘরগুলোর চারদিক থেকে ওই যে নারকোল গাছ, বড় বড় নারকোল গাছ ওখানে রয়েছে। আর একটা বড় পুকুর রয়েছে ঠিক ওই নারকোল গাছগুলোর পরপরই, একদম ধার গেছে। আমি প্রথম যখন যাই তখন তো অত কিছু জানতাম না। আর আরেকটা জিনিস বলি তোমাকে, যে আমি না নারকোল খেতে খুব ভালোবাসি। আচ্ছা, ঠিক আছে, মানে নারকোলের যে কোনো কিছু দাও আমি নারকোলটা খেতে ভালোবাসি, শুধু তো কচকচ করে খেয়ে নিলাম। তো ওর প্রতি একটা লোভ আছে। আর নারকোল আমাদের এদিকে কোথাও পাওয়া যায় না সেরকম ভাবে, আর যাও বা পাওয়া যায় অনেক টাকা নিয়ে নেয়।
এবারে ওইখানে যারা মানে নারকোল পড়ে তো, আর ওই দাদাটার অনেক গাছ টাছ লাগিয়েছে, ধরো পেয়ারা গাছ লাগিয়েছে, লেবু গাছ লাগিয়েছে, অত গুরুত্ব দেয় না, নিয়ে যাবি নিয়ে যা, কোনো অসুবিধা নেই, পড়েই তো থাকে। শুধু এই পুজোর কটা দিন হয়তো আমাদের কাজে, তারপর ধরো পড়েই থাকে। তো এই নারকল গাছ থেকে ধূপ ধাপ করে নারকল পড়ে, আর এমন জোরে এসে পড়ে ওই টিনের উপরে পড়ে, কারণ টিনের ঘর, আর উপর থেকে নারকল পড়ছে, আওয়াজ হচ্ছে, খুব জোরে আওয়াজ। তো আমি এরকম নারকল প্রথম একবার নিয়ে এসেছি, প্রথম বছর জানতাম না, নিয়ে এসেছি। তা এক বৌদি বলছে, আমি প্রথমে বলি যে ওই ওখানে যেমন অনেক মহিলারাও কাজ করে, আমি ওই সম্পর্কে না বৌদি হিসেবে ডাকি, কেউ বৌদি কেউ দিদি এইভাবে ডাকা হয়। ওই বৌদিকে আমি জিজ্ঞাসা করি, বৌদি একটা নারকল পড়েছে, নেবো? হ্যাঁ নিয়ে যা, আমাদের এখানে তো অত কেউ খায় না। আমি যে জানো তো আমি খুব ভালোবাসি। তা বলছে বাহ ঠিক আছে। উনি আরো এক্সট্রা করে 2টো আমাকে নারকল দেয়, একটা আমি পেয়েছি, 2টো আমি নিয়েছি, মানে 3টে নিয়ে আমি আসি। তো এরকম ভাবে চলে, টুকিটাকি হয়। একদিন কি হয়, এই নারকল গাছ থেকে ধুপ করে একটা নারকল পড়ে। এবার একটা কথা তোমাদেরকে বলি, যখন আমাদের কাজ হয়ে যায় তখন না, কি বলবো, প্রথম দিকে যেমন লোকজন থাকে, কাজবাজ হচ্ছে, প্রচুর জিনিসপত্র, প্রচুর কিছু। এবার যখন মানে মানুষজন কাজগুলো নিয়ে গিয়ে চলে গেল, এক টিম থাকে তারা কাজ নিয়ে যায়, লরি ভর্তি করে মাল নিয়ে যায়, পুরো ঘরটা না পুরোটাই খালি হয়ে যায়। মানে তখন না একটা অন্যরকম, মানে একটা শ্মশান টাইপের লাগে, ফাঁকা ফাঁকা। ফাঁকা হয়ে যায়, লোকজনও তখন কম থাকে। আমাদের কাজ কি একদম শুরু থেকে শেষ অবধি, শেষে ধরো কিছু কাজ বাজ থাকে, সেগুলো করতে হয়। তো আমরা কাজ করছি, আমরা বলা ভুল, আমি সেদিন কাজ করছি, আর 2-1জন রয়েছে তারা বাইরে কাজ করছে। আমি ওই বড় ঘরটার মধ্যে একা বসে কাজ করছি, আমি রঙের কাজ করছি, করে যাচ্ছি। হঠাৎ করে একটা নারকল পড়ে, আর ওই টিনের ওপরে। আমি তো আচমকায় পড়ে গেছে, আমি আচমকায় চমকে গেছি, গিয়ে থতমত খেয়ে উঠলাম, উঠে বুকে টুকে একটু থাবা টাবা দিলাম, দিয়ে বাইরে আসি। বাইরে এসে আমি ওখানে যাই, গিয়ে মানে একদম কি বলবো, ওই বাড়িটার ঠিক পাশে, মানে গা দিয়েই গাছগুলো ওঠে। তো ওই পাশে গিয়ে আমি খুঁজি, ওপাশে আবার একটুখানি যাওয়া যাবে না, কারণ ওপাশে পুকুর রয়েছে। খুব সাবধানে ওখানটা দিয়ে গেলে তুমি পেতে পারো নারকল, কারণ আমি আগেও পেয়েছি। আমি গিয়ে খুব খুঁজি, কোথায় নারকলটা পড়েছে, অত বড় একটা জিনিস পড়েছে, আওয়াজ হচ্ছে। আমি খুঁজে কোথাও পাই না, কোথাও পাই না। এবার হয় না যে কেউ না থাকলে হয়তো আগেও পড়েছে, একটা রয়ে গেছে, সেরকমও কিছু নেই। আমি বললাম হয়তো কেউ কিছু নিয়ে গেছে, ছাড়ো বাদ দাও। কিন্তু আমার মনে একটা খটকা লাগে যে আমি তো এখন একটা আওয়াজ পেলাম, তাহলে সেই নারকলটা গেল কোথায়? তারপর আমি একটুখানি মাথাটা তুলে দেখলাম টিনের ওপরে আছে কিনা, দেখলাম না, টিনের ওপরে পুরো ফাঁকা। ফাঁকা, কিচ্ছু নেই। এবার আমি ঘুরে আবার এসে আমার মতো কাজে বসেছি, ঠিক আধা ঘন্টা, একদম ডট আধা ঘন্টা, কারণ আমার মনে আছে আমি ওই মোবাইলে গান চলছে, খুব বেশি হলে হয়তো গোটা 5টা গান বেরিয়েছে, বড় বড় গান 5টা বেরিয়েছে, হতে হতে আবার একটা আওয়াজ। আর এবার না একদম পুরো ঘরটা মোমো করে উঠেছে, এতটাই জোরে আওয়াজ হচ্ছে। কি হলো, আগেরবার পেলাম না, আবার সেরকম, এবারেও চমকে গেছি। আমি আবার গেছি, গিয়ে খোঁজা শুরু করেছি, জঙ্গল রয়েছে, খুঁজছি, পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। 2খানা নারকল পড়েছে, অন্যদিন তো একটাও পড়ে না, আজকে 2খানা। এবার ডাইরেক্ট গাছের উপরে দিয়ে তাকিয়েছি, তুমি বললে বিশ্বাস করবে না, গাছের উপরে যখন আমি তাকিয়েছি, গাছ পুরো ফাঁকা, একটা নারকল নেই। একটাও নারকল নেই। এইবারে না হঠাৎ করে আমি কোথাও যেন আমার একটা খটকা লাগলো, যে কিছু না হোক, নারকল যদি পড়েও নারকলের যে ওই ডান্ডিটা থাকবে সেটা তো থাকবে, কিন্তু সেটাও নেই। এটা কিভাবে সম্ভব হয়? আর আমি
যথারীতি রুমে ঢুকে কাজ করছি। এবার কিছুক্ষণ পরে খাওয়ার টাইম হয়ে গেছে, এবার খেতে বসবো। ওই বাইরে বললাম না 2 জন কাজ করছিল, তারাও আসলো, এসে ওই বৌদি এসে আমাদেরকে খেতে দিল। আমরা ওখানে না ওই যতজন থাকি ততজনের জন্য খাবারের রান্না হয়, ঠিক আছে? তো আমরা খেতে বসেছি, তার মধ্যে আমরা ধরো 2 জন 3 জন আর বৌদি একা 4 জন। এই 3 জন যারা কাজ করছে তাদের মধ্যে একজন মুসলিম ছিল। মুসলিম বলতে তিনি অনেক বছর ধরে প্যান্ডেলের কাজ করে, অনেক বছর ধরে। আর এই দাদার সাথে তাও বলতে পারো আজ থেকে ধরো 7 বছর ধরে কাজ করছে। তো উনি চুপচাপ খাচ্ছে, আমিও খাচ্ছি। খেতে খেতে হঠাৎ করে ওনাকে আমি বলে উঠি, বৌদি জানো তো আজকে 2খানা নারকোল পড়লো, একটাও পেলাম না। তো বলছে, কি বলিস, নারকোল আছে গাছে? বললাম, হ্যাঁ, দুবার আওয়াজ হয়েছে, আমি 2বার খুঁজতে গেছি, পাইনি। বলছে, না, নারকোল তো থাকার কথা না, কারণ তো দাদা তো এইবার আস্তে আস্তেই বললো কি ইয়ে করবে, কোথায় পুজো টুজো আছে তার চেয়েছে, তাকে দিয়ে দেবে। তো সেই জন্য তো আর একজনকে নিয়ে এসে বৌদির মতো কথা বলা শুরু করেছে। আমি না অবাক হয়ে যাই যে আমি দুবার নারকোলের আওয়াজ পেলাম। বৌদি বলছে দাদা প্রথম দিকেই মানে আমরা যখন কাজে ঢুকি তার আগেই নারকোল পেড়ে দিয়ে দিয়েছে, ব্যাপারটা কি? আমি বললাম, না বৌদি, হতেই পারে না, তাহলে হয়তো কেউ পারিনি, 2খানা রয়ে গেছে, কারণ আমি আজকে 2বার আওয়াজ পেয়েছি। যখনই আমি এরকম বলছি, বলতে ওই যে আরো 2 জন আমার সাথে যারা খেতে বসেছে, ওই মুসলিম যে কাকুটা ছিলেন উনি আমার দিকে, মানে আমি আমার ধরো ডান দিকে উনি বসেছেন, উনি হঠাৎ করে আমার মুখের দিকে তাকিয়ে পড়েছে, একদম এরম তাকিয়ে বলল। আমি বললাম, জানো তো কাকু, আজকে না দুবার নারকোলের আওয়াজ পেয়েছি, এরকম হয়েছে। কাকু চুপচাপ খেয়ে নিল, খেয়ে নিয়ে এবার আমিও ভাবলাম যে কি হলো হঠাৎ করে। কাকু মানে হয় না, একটা মানুষের সাথে তুমি ধরো কথা বলছো, একটা জিনিস বললে সে কোনো রেসপন্স যদি না করে তাহলে কেমন লাগে? বললাম, কি হলো, কাকু আবার কি রাগটাপ করলো নাকি? বললাম, ঠিক আছে চলো। এবার খাওয়া দাওয়া হয়ে গেল, আমি আর কথা বাড়াইনি, ওখানে ওই অবধিই রেখে দিয়েছি। এবারে বলি, খাওয়ার পরে আমরা কি করি, মোটামুটি ধরো আমরা একটানা যেহেতু কাজ চলে, সেহেতু আমাদের পেন্টিংয়ের কাজ থাকলে না খুব হেডেক পড়ে মাথায়। এই মেশিন ধরা, গান চালানো, তারপরে ধরো তুলি, এই হ্যান্ডা ব্যান্ডা সব চলে। তো চলতে আমরা একটা ঠিক করেছি যে আমাদের একটা বেস্ট টাইমে গিয়ে আমরা শোবো, মানে শোবো বলতে আধা ঘন্টা মতো আমরা রেস্ট নেব। খাওয়া দাওয়া হয়ে যাবে, রেস্ট আধা ঘন্টা, একদম যা হয়ে যাক, পৃথিবীর যতই কাজ থাকুক না কেন, আমরা আধা ঘন্টা রেস্ট নেব, তারপরে উঠে আবার কাজে দৌড়াবো। তা আমি ওরকম গেছি, ওই কাকু দুটো এসেছে। তো কি হয়, কাকুটা এসেই আমার পাশে বসে, আমি তখন কাঁধে শুয়ে মোবাইল দেখছি। কাকুটা বলছে, তুই কি সত্যিই দেখেছিস যে নারকোল পড়েছে? না গো, আমি দেখিনি, আমি আওয়াজ শুনেছি, আমি ঘরে ছিলাম, তোমরা তো বাইরে ছিলে, দুম করে আওয়াজ হয়েছে, আর তারপরে এবার তো আরো জোরে আওয়াজ হয়েছে, ঘর পুরো কেঁপে উঠেছে। বলছে, ফাঁকা ঘরে ছিলি তো, ওই জন্য হয়তো কান বেজেছে। এরকম হতেই পারে না, কান বাজতেই পারে না। আমি আমার পিছনে গিয়ে দেখেছি, যেই বলেছি আমি পিছনে গিয়ে দেখেছি, তুমি জানো না উনি হট করে আমার দিকে তাকিয়ে পড়ে বলছে, সত্যি করে বল, তুই ওখানে কিছু দেখেছিস? বললাম, না কাকু, আমি তো ওখানে কিছু দেখিনি। এইবারে না আমার মনে একটা খটকা লাগে যে কি হলো, কেন কাকু, কি হয়েছে, কি হলো? কাকু বলছে, সত্যি তুই কিছু দেখিসনি তো? আমি বললাম, না। কি হয়েছে সেটা তো আমাকে বলো। বলছে, সামনে বিশ্বকর্মা পুজো আসছে। আমি না হঠাৎ করে ওনার দিকে মানে একদম হতচকিত হয়ে যাওয়া বলে না, আমি সেই রকম হয়ে গেছি। যে প্রথমত হচ্ছে আমার মাথায় চলছে উনি তো মুসলিম, কাজ করে ঠিক আছে, যে
আর্থিক অবস্থার জন্য মানুষ কাজ করে, ঠিক আছে, কিন্তু উনি বিশ্বকর্মা পুজোর কথা যখনই বলেছে আমি হট করে নাই কেন বিশ্বকর্মা পুজো তো সামনে, তা বলছে ওই জন্য বাড়াবাড়ি শুরু হয়েছে। যেই বলেছে বাড়াবাড়ি শুরু হয়েছে আমার ইন্টারেস্ট জেগে গেছে। বিষয়টা কি? বিষয়টা কি বলছে, আমি বললাম কাকু, প্রথমে সে তো বিশাল ধরা করা, মানে সে কাকার হাতে পায়ে ধরার মতো, যে কাকা তুমি বলো কি জিনিসটা কি হয়েছে। তা বলছে প্রথমে কি একটা উনি করলেন, মুখে এরকম বিড় বিড় করে কিছুটা করলেন, করে আমার গায়ে হাত পায়ে হাত বুলিয়ে দিয়েছে। নর্মাল হয় না বাচ্চাদের গায়ে হাত পায়ে আমরা হাত বুলিয়ে দিই, উনি আমাকে ওরকমভাবে পরে বুলিয়ে দিল। এবার আমি ওনাকে ধরি যে কাকা তোমার যে করে হোক বলতেই হবে যে কি হয়েছে। বলছে যখন তোর দাদা এই যে কাজ শুরু করে আমি তখন থেকে এখানে কাজ করি, আর তার আগেও আমি অন্য জায়গায় কাজ করতাম, তা তোর দাদার ব্যবহার ভালো লেগে আমি তোর দাদার সাথে কাজ করি। দেখ বাবা, আমি তো মুসলিম, অনেকেই আছে যারা একজন আর একজনকে শ্রদ্ধা ভক্তি করে না, কিন্তু আমার আলাদা ধর্ম, তবুও না আমি বিশ্বকর্মা ঠাকুরকে মানি। কেন মানি? এইবারে উনি গল্পে ঢোকেন যে এখানেই এসে একটা জিনিস আমার সাথে ঘটে। ঘটনাটা কি, যে প্রথম আমি যেদিন এইখানে আসি আমি কিছু একটা অনুভব করেছি। কিছু একটা বলতে না, খুব বড় সড়ো কিছু একটা অনুভব করেছি। তা বলছে কি? বলছে দেখ বাবা, এই জিনিসগুলো না তোকে আমি ফিল করাতে পারবো না, একমাত্র তুই যদি নিজে না ফিল করিস। আর এইগুলো না ওরকমভাবে বলাও যায় না, কিন্তু কিছু একটা ভেবে দেখ, ভেবে নে যে কিছু একটা শক্তি, যে বড় সড়ো কিছু, আর তাও একা নেই, অনেকজন আছে। আমি বলছি তাহলে কি জিনিসটা কি? বলছে মনে করো অশরীরী। তা আমি তোমার দাদার কাছে একটা প্রস্তাব রাখি, যদি তুমি এইখানে জমিটাতে কাজ করতে চাও তাহলে তুমি এখানে পুজো করো, বিশ্বকর্মা পুজোর পুজো করো, কেননা তোমাদের ভগবান, আর তোমাদেরই এই লোহা লক্কর দিয়ে কাজ বাজ হচ্ছে, প্যান্ডেলের কাজ, তো তুমি বিশ্বকর্মা পুজোর একটা আয়োজন করো, ইমিডিয়েট করো, কারণ সামনে বিশ্বকর্মা পুজো আসছে। তখন ঠিক হয় যে শুধু বিশ্বকর্মা পুজো না, তার সাথে সাথে এখানে যেহেতু একটা টাইপের, তো গণেশ ঠাকুরেরও পুজো শুরু করে একই সাথে। এখানে একটা জিনিস বলে রাখি, ওখানে যে মহিলারা কাজ করতেন তারা আমাকে তার আগেও কিছু কথা বলেছে, আমি অতটা গুরুত্ব দিইনি। কিরকম? একদিন কথায় কথা উঠেছে যে বৌদি এরকম দেরি হয়ে গেছে, আমি রয়েছে আর কয়েকজন রয়েছে, তা বৌদি বলছে যে শুভ, তুই আজকে কখন যাবি? তা আমি বলছি যে আজকে তো এই কাজটা ধরেছি, একটু দেরি হবে। তা বৌদি আমাকে বলছে যে তাহলে একটুখানি না দাঁড়িয়ে যাস, আমি তালা দেবো তো, তা একসাথে যাবো বলি। মানে অন্যদিন কি হয়, বৌদি কেউ না কেউ থাকে, তার সাথে একসাথে বেরোয়। আমি বললাম ঠিক আছে, যখন তুমি শুভ বলে এত আদর করে ডেকেছো তাহলে যাবো খনি। বলছে যে না, অন্য একটা ব্যাপার আছে সেই জন্য। তা তখনও তো বেরোতে দেরি আছে। তা আমি বলছি কি গো? বলছে এখানে না অনেক কিছু ঘটে। ঘটে বলতে, হুট করে কেউ জলের মধ্যে লাফ দিলে যেমন হয় না, একটা জলের শব্দ হয়। জলের শব্দ, মানে ধুপ করে কেউ একটা লাফ দিল, জলটা কেঁপে উঠলো, পাশেই যেহেতু পুকুর আছে ওই আওয়াজটা পাওয়া যায়। আবার কি, ধর পুরো জঙ্গল, মানে সাপ পুকুর তো রয়েছেই, ওই জঙ্গলের ভিতর থেকে যদি কেউ খুব জোরে দৌড়ে যায় যেমন হয়, এরকম হয়। তা
বৌদি না এই জিনিসগুলোতে অভ্যেস হয়ে গেছে যে কিছু আছে ও এরকম হয়। তা আমি কিন্তু বলছি ওই কাকুর কথা বলার আগের, আচ্ছা, আসলে মুসলিম যে কাকু ছিল ওনার কথা উনি বলছিলেন যে উনি প্রথমে এসে পুজোটা শুরু করেন। এই পুজোটা নিয়ে আসছি, তার আগে ওই বৌদির সাথে যে কথাগুলো আমার হয়েছিল আগে সেইগুলো বলছি। এরকম আমি 2-3 জনের কাছে জিজ্ঞাসা করেছি, তারপরে তারাও না কিছু না কিছু দেখেছে। ওই কেউ দৌড়ে যাচ্ছে ধুমধুম করে, মানে বোঝা যায় না যে কে দৌড়ে যাচ্ছে, কিন্তু শব্দ পাওয়া যায়। শব্দ পাওয়া যায়। আচ্ছা, আবার ধরো আমি যে শব্দটা পেয়েছিলাম প্রথমে বললাম যে ওপর থেকে নারকোল পড়ার, এটা আচমকাই হয়। মানে ওটা না নারকোল পড়ে না, ওটা ধুম করে কেউ লাফ দেয়। আমি এটা আচ্ছা, পরে বুঝেছি। নারকোলের আওয়াজ অত জোরে হতে পারে না, টিনের উপরে পড়লে জোরে হয় বেসিক্যালি। হ্যাঁ তুমি বলেছিলে যে ঘর পুরো কেঁপে ঘর পুরো কেঁপে গেছে, মানে উপর থেকে কেউ পড়েছে, শুধু কি যে ওই ফুটো হয়ে পড়েনি। হুম মানুষ টিনের উপরে পড়লে যে ফুটো হয়ে পড়লো এটা হয়নি, কিন্তু টিনের উপরে পড়েছে এইটা হয়েছে। আবার ধরো মানে দৌড়ে ধরো কেউ যাচ্ছে, যেটা বললাম। আবার কি হয় কি, কেউ ধরো বাগান তো লোকজনে না সকালে উঠে মানে পটি মটি করতে যায় ওই দিকটাতে, হালকা হতে যায়, তখন দেখি কি কেউ একজন ঝুলছে গলায় দড়ি দিয়ে। এইরকম মানুষজন দেখে মানে দিনের বেলাতে এরকম দেখে? দিনের বেলাতে, মানে ওখানে দিন রাত বলে কিছু নেই। দিনের বেলাতেও দেখতে পারে, রাতের বেলাও দেখে, বিকেল বেলাও দেখে, দুপুর বেলাও দেখে, কোনো রকম ঠিক নেই। কেননা শুধু ওইটুখানি মানে ওই কটা দিনের জন্য ওখানে লোকজন, বাদবাকি সময় আর লোক থাকে না, ঠিক আছে। আর ওই জঙ্গলটা ওর পিছন দিকে পুরোটাই জঙ্গল, মানে ঢুকলে মধ্যখানের দিকে আশা করি ঢুকলে মনে হবে যেন আমি রাতের বেলায় চলে এসেছি, আচ্ছা, এতটাই জঙ্গল, আলো পৌঁছতে পারে না। আলো পৌঁছতে পারে না। মানে তার বিগত ধরো কিলোমিটার 1 কিলোমিটারের পর থেকে হয়তো মানুষজনের বসতিই নেই, আচ্ছা, এরকম জায়গা একদম শেষ, মানে ওই এরিয়ার শেষ সীমানা হচ্ছে ওই ঘরটা, আচ্ছা, তারপরে বাগান। এবার এরকম এরকম বিষয় হয়। তারপর আমি জিজ্ঞাসা করি যে কেন, কি আছে এটা কি এখানে? তখন বলে এই যে আমরা কাজ শুরু করি তার আগে এখানে মানুষজন সুসাইড করতে আসতো, যেহেতু বললাম ওটা নির্জন এলাকা ছিল। হুম তো মানুষজন কেউ কেউ ধরো জলে ডুব দিল বা মানে সুসাইড করলো, তারপরে ধরো কেউ গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলে পড়লো। এখানে আসলে কেউ ডিস্টার্ব করতো না, হুম তো সেই জন্য মানুষ এখানে সুসাইড পয়েন্ট হিসেবে মানুষ বেছে নিয়েছে। তো এরকমভাবে হয় হতে হতে এবার ফিরে আসি ওই লোকটার কথায়। লোকটা আমাকে বলে যে এরকম, তো দাদাকে আমি সাজেস্ট করি যে তুমি এখানে পুজো দাও। তখন দাদা পুজো দেওয়া শুরু করে। এই হলো ওখানে প্রথম পুজো দেওয়ার শুরু। তো দাদা পুজো দেয়, প্রতি বছর এরকম প্রথম দিকটাতে এরকম সমস্যা হয়, হতে হতে তারপরে পুজো দেয়। প্রতি বছর এই শুরুর দিকটাতে এরকম ঝামেলা হবে, ঘরটার সব খালি হয়ে যাবে, লোকজন সব খালি হয়ে যাবে, তারপরে এরকম দাপাদাপি শুরু। আবার যেই পুজো দেবে তখন আবার সব ঠান্ডা, আবার সব ঠান্ডা। কারণ তুমি হিসাব করে দেখো, বিশ্বকর্মা পূজার কটা দিন পরে হচ্ছে দুর্গা পূজা হয়, তো ওই রিয়াকশানটা থেকে যায়। ঠিক দুর্গা পুজো হয়ে যাবে, তারপরে ধরো আমাদের আর যাওয়া টাওয়া কিছু নেই, আর একবার ওই লোকজন মাল নিয়ে গিয়ে ওখানে ফেলে দিয়ে আসবে, এইটুকানি। এবার আমি জিজ্ঞাসা করি তাহলে পুজোটার মাহাত্ম্যটা কি, মানে কিসের জন্য? তখন বলে শুধুমাত্র এই বিপদজনিত জিনিসগুলোকে এড়ানোর জন্য। আচ্ছা, মানুষকে এই যে তারা টর্চার করে, ধরো ভয় দেখানো বা এই জন্যই এখানে পুজোটা শুরু করা। আর একটা জিনিস তোমাদের কাজের পারপাস, ওই জন্য আমি এই ডিসিশনটা তোমার দাদাকে জানাই। সেই থেকে তোমার দাদা আমার কথা শুনে পুজোটা করে। এবারে ওই যেবার ওই পুজোটার কথা হয় সেবার ধরো আমিও ছিলাম, পুজোতে সামিল হয়েছি। তো পুজোতে কি হয় কি, একটা দাদা ওরকম, আমি তার সাথে গল্পটা বলি, তো সে বলছে কোনো ব্যাপার নেই, সব দেখে নেবো, কোনো ব্যাপার নেই। না দাদা এরকম বলিস না, আমি এরকম শুনেছি, বৌদির কাছেও শুনলাম। এবার বলছে
দূর ওসব কিছু হবে না, আরে এক প্যাক পেটে পড়লেই সব ঠিক। বললাম দাদা আমি তো নেশা করি না। বলছে আরে পুজো তো কোনো চিন্তা নেই, বিশ্বকর্মা পুজো বলে কথা, বাবা আমাদের। বলছি না না তবুও আমি খাবো না, আমি আছি তোমাদের সাথে আছি। হ্যাঁ কিসের আর্টিস্ট হয়েছিস, হ্যাঁ খাবি না মদ খাবি না তো খাবি কি। এবার এরকম গল্প করে, আমি বলছি না দাদা যতই তুমি বলো না কেন আমি মন থেকে ঠিক আমি খাবো। তো দাদা মদ খাই, মদ খেয়ে তো সবাই ওখানে একদম চুল হয়ে গিয়ে নাচ গান সে বিশাল কিছু। তখন বলছে এ ভাই আমার একটা গল্প বলেছে। কি গল্পটা? যেখানে নাকি কারা কারা রয়েছে। আমরা বাদ দিয়ে আর কারা কারা রয়েছে একটুখানি বলো। এরম ভাবে মজা করছে। ও যে নেশার করে কি কি বলছে ও কিন্তু নিজেও জানে না, ও নিজেও জানে না কোথায় বসে বল? কোথায় বসে বলছে। ও ওরকম এবার কি হয় কি ওই মজা করতে করতে একটা মজার ঘটনা বলি। ওখানে ওই যে দাদার মদ টদ খেয়েছে বললাম, নেশা করেছে, করে যে ঠাকুর ছিল আমাদের ঠাকুরটা একটু বড় টাইপের, ঠাকুর রেখে ধপ করে গলা জড়িয়ে বলছে চুমখে, "এ বাবা তুমি যে এখানে এসেছো এখানে কি অন্য কেউ আছে?" আমার ভাই কিন্তু এ কথা বলছে। দেখো আমি কিন্তু ভয় পাইনি, কিন্তু যে এই যে ঘটনাটা এটা সত্যি সত্যি আছে তোমার কি মনে হয়? ঠাকুরের সাথে কথা বলেছে, আমরা তো সবাই হাসছি যে কি হচ্ছে কি হচ্ছে। এবার কেউ বলছে, এবার একটা দাদা দেখি ভিডিও করছে, তার মধ্যে এক বৌদি বলছে "এই ওরে তুলে নিয়ে ওর নেশা হয়ে গেছে, ওরে বাড়ি পাঠা, আর এই আমরা চলে যাচ্ছি।" তো মহিলারা সাইড হয়ে গেল। তো ওরকম এবার ওই দাদার রগর শুরু হয়। কীরকম ওই ধরো গলা জড়িয়ে ওই এটা আমার আপন ভাই, ঠাকুরকে বলছে আপন ভাই বিশ্বকর্মা, এ সবাই এই দিন কিন্তু পুরো ফ্রি, এই দিন কিন্তু ফুল টু নেশা হবে। এরকম ভাবে গল্পটা বলছে, করছে মজা টজা করছে, করতে 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 ঠিক সন্ধ্যাবেলা, আর ওরা প্ল্যান করেছে কি আমরা সারা রাত বসে মদ খাবো, ঠিক আছে, সারা রাত বসে মদ খাবো। আর আমি তো আমার মতো বিকালবেলা চলে আসি। পরের দিন শুনি ওই দাদার কোনো খবর নেই, খবর নেই মানে খোঁজই নেই। আচ্ছা। সে কোথায় যে উধাও হয়ে গেছে তার কোনো পাত্তা নেই। বাড়ি থেকে খোঁজাখুঁজি, আর বাড়ি থেকে কি প্রথমত হচ্ছে খোঁজাখুঁজিটা করেনি, তার কারণ কি ও তো জানেই যে নেশা করবে, ও বাড়ি থেকে বলে এসেছে যে আজকে কারখানাতে আমরা থাকবো। এবার ওরা যে ধরো মোটামুটি ধরো 4-5 জন ওরা ছিল টিমের মধ্যে, নেশা টেশা করেছে। এবারে ওই দাদা কি হয় রাতের বেলা নেশা করে বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে মানে ও না দিশি মিশি খুঁজে পায়নি, ও বাথরুম করার জন্য বেরিয়েছে, কোনো দিশি খুঁজে পায়নি, কোন দিকে গিয়ে বাথরুম করবে না কি করবে, ও টলতে টলতে বাইরে বেরিয়েছে। এটা আমরা পরে ওর মুখ থেকে শুনি। বলে আমি না তোকে দেখেছি, মানে আমার কথা বলছে, বলছে ভাই আমি না তোকে দেখেছি শুভ। আমি বলছে হ্যাঁ একদম, তুই আমারে কোলে তুলে নিয়ে আসার মতো, মানে ঘাড়ে হাত দিয়ে দাদা চলো দাদা চলো বলতে বলতে ওরে নাকি আমি বাগানের ভেতর থেকে নিয়ে গিয়ে শেষ সীমানায় গিয়ে রেখে দিয়ে এসেছি। ও মদ খেয়ে কি হয়েছে ঘটনাটা, ও মদ খেয়ে নেশাতে কেউ একজন ওর সাথে ধরে মানে একদম জঙ্গলের শেষ সীমানায় নিয়ে গেছে। আচ্ছা। নেশা করেছিল, ও বুঝতে পারেনি, ও ভেবেছে বাথরুম করার জন্য নিয়ে যাচ্ছে, হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বাইক, কারে না কারে ও দেখেছে। ও একটা বট গাছের নিচে, যেটা পরে গিয়ে লোকজন খুঁজে পায় ওকে যেখান থেকে, বট গাছের নিচে উবুর হয়ে শুয়েছিল, উবুর হয়ে। ভোরের আলো ফুটে গেছে বলে ও সেদিন বেঁচে গেছে। পরে ওকে তুলে নিয়ে আসা হয়, স্নান করানো হয়, তাবিজ দেওয়া হয়, এতগুলো জিনিস ওর সাথে করে। এবার যে মুসলিম ছিলেন তিনি ওই ঝাড়ানো টাড়ানো, প্রথমেই বললাম যে আমাকে ঝাড়িয়েছিল, তিনি নাকি সেই সময় ওকে ঝাড়ায়। এইসব হচ্ছে আমি এসব জানিই না, আমি পরের দিন গিয়ে সব শুনছি। লোকটা
ঝাড়িয়ে একটা মাদুলি দেয়, দিয়ে বলে, বাবা তুমি আজ খুব বাঁচা বেঁচে গেছো, আর কখনোই এরকম মজা করবা না। তোমরা এই মজা করছিলে, তুমি মজা করেছো, তাই আজ এরকম হয়েছে। তুমি কি জানো, তোমার যদি ওই আজান সকালে মুসলিমরা আজান দেয় না, ওই আজানের আবার যদি তুমি না পেতে, তোমাকে শেষ হয়ে যেত, তোমার জীবন শেষ হয়ে যেত। আর ওটা শুভ বলে কেউ না, ওখানে অন্য কেউ তোমাকে নিয়ে গেছে। তো তারপরে ওই দাদাও শুধরে যায় যে নেশা করাটা আমার খারাপ হয়েছে, এই এরকম কথাবার্তা হয়। তারপরে পুজোটা আমাদের মোটামুটি ভালোই কাটে। তো এই ছিল আজকে আমার ঘটনা। তো তোমরা শুনে বলো কেমন লাগলো, আর দর্শকরাও কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই গল্পটা। বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম শুভর মুখ থেকে বিশ্বকর্মা পুজো এবং বিশ্বকর্মা পুজোর আগের দিন ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের এইভাবেই উৎসাহিত করো, যাতে আমরা আরও নতুন নতুন গল্প তোমাদের সামনে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো নতুন এপিসোডে কোনো নতুন গল্প নিয়ে। আজকের জন্য শুভরাত্রি।